বেশি তো ওই দেখেন না কত কষ্ট করি জামুগো আসার হকুলে এর ঘরে মানে ভালো আছি পানি লেকি ভালো আছি নাকি কালকে সকাল তুন ঘরে পানি রান্না বাড়ি করতে পারিয়ে না খাইতে পারিয়ে না বলছো ছেলে মেয়েরাও এই বাচ্চা এই পর্যন্ত এতটুকু পানি হয়েছে। দর্শক আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। ফেনীর ছাগলনাইয়া থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে ভারতের ঢল এবং টানা বৃষ্টির কারণে হাঁটু পরিমাণ পানি দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে, ঘর বাড়িতে পানি উঠেছে এবং কোনোভাবেই তারা রান্না বাড়ি করতে পারছে না, খেতে পারছে না। সবাই কিন্তু আসবাবপত্র নিয়ে আশ্রয়ন কেন্দ্রে যাচ্ছে। কালকে সকাল তুন ঘরে পানি রান্না বাড়ি করতে পারিয়ে না খাইতে পারিয়ে না বলছো ছেলে মেয়েরাও দোকান তুন চিরা মুড়ি আনি খাবাইয়ের চুলাতে হানি উঠছে ঘরে পানি। এই পানি থেকে উত্তরের পানি আসতেছে, ভারতের পানি ভারতের উত্তরবঙ্গের পানি আর পূর্ব দিকে ভারতের পানি। এই প্রতি বছরে সেদিকের পানি চাপ দেয় এইদিকে, সেদিকের পানি এদিকে চাপ দিলে এখানে বাড়িঘর সব নষ্ট হয়ে যায়। প্রতি বৎসর এখানে যে পানি, তার কারণ অনেকে বলছে যে বাঁধগুলো যদি ভালোভাবে যদি দিত তাহলে এই পানি কিন্তু এখানে প্রবেশ করতো না। অনেককে আমরা জিজ্ঞাসা করেছি, অনেকে বলছে যে ইতিপূর্বে 30 বৎসর তারা কিন্তু এইরকম বন্যা দেখেনি। গত বৎসর যে বন্যা হয়েছে, এবারও কিন্তু ভয়াবহ বন্যা, অনেকে বলছে যে তার চেয়ে ভয়াবহ হতে পারে। তো আমরা আরেকটি ঘরে আমরা প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ পানি এই এলাকা। আমরা এই মুহূর্তে ছাগলনাইয়া থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। বেশি তো ওই দেখেন না কত কষ্ট করি জামুগো আসার হকুলে এর ঘরে আশ্রয় কেন্দ্রে যাবেন? হ্যাঁ জি। গতকালকে থেকে পানি বাড়ছে না কমছে? বাড়ছে জি, বড় বাড়ছে তো পানি। তো এই প্রতি বছর আপনাদের কেমন ক্ষতি হয় কিনা, যে গত বছর? জি, গত বছর একখান ঘর হয়ে গেছে, কোনো করতে মারি না, অনর হয়েছে তুলতে মারি না, হানির ভিতরে অনর বেত রয়েছে। গত বছর পানিতে একটা ঘর ভেঙে পড়ে গেছে, ইয়েনও রয়েছে, ইয়েনও হেগুল দিয়ে হয়ে গেছে। আর ধরে বাড়ির ভিতরে পানি পুরা বন্যার পানি ব্যাগ চলাই গেছে গো, সব কিছু আন্ডা আমার থাকমু কোথায়? আমরা রান্না করতাম, সিলিন্ডারও নাই, বোতল ফুরাইতাম পারি না, টাকার লাই অভাবী, অভাবী লোক।